হলিউড, বলিউড, সেলিব্রিটি থেকে শুরু করে বাংলাদেশের হিরো আলম কেউই তার রোস্টিং এর হাত থেকে রেহাই পায় না। একটা মানুষকে কতটা বাজেভাবে পচানো যায় তা তার চেয়ে ভালো আর কেউই জানে না। বলছিলাম ক্যারি মিনাতি খ্যাত ইন্ডিয়ান ইউটিউবার অজয় নাগরের কথা। নেট দুনিয়ায় যিনি রোস্টিং কিং, প্যাটেস্ট ইউটিউবার সহ আরো নানা নামে পরিচিত। বর্তমান সময়ে রোস্টিং ভিডিও তৈরি করা সাধারণ ব্যাপার হলেও 2016 কিংবা 17 সালে দিকে ইউটিউব কন্টেন্টের এই ক্যাটাগরি সম্পর্কে মানুষের বিন্দুমাত্র ধারণা ছিল না। অজয় নাগরে ছিলেন দক্ষিণ এশিয়ার একমাত্র ইউটিউবার যিনি রোস্টিং ভিডিও তৈরি করা শুরু করেছিলেন। সেই রোস্টিং ভিডিওর সুবাদেই আজ তিনি উপমহাদেশের অন্যতম সেলিব্রিটিদের থেকে একজন। উনি ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ কিংবা নেপাল সহ বাইরের দেশগুলোতে রয়েছে তার লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার। উপমহাদেশের অন্যতম এই ইউটিউবারের জন্ম হয়েছিল 1999 সালের 12 জুন ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায়। অজয়ের বাবা বিবেক নাগর পেশায় একজন চাকরিজীবী এবং মা একজন গৃহিণী। পরিবারে মা বাবা বাদেও জজ নাগর নামের একজন বড় ভাই রয়েছে তার। ক্যারি মিনাতি ওরফে অজয় নাগর তার ইউটিউব জার্নি শুরু করেছিল 2010 সালে 11 নভেম্বর স্টিল প্লেয়ার নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করার মাধ্যমে। সে সময় তার বয়স ছিল মাত্র 11 বছর। নিজের সেই চ্যানেলটিতে তিনি নিয়মিত ভিডিও গেম ও বিভিন্ন খেলার কৌশলের ভিডিও আপলোড করত অজয় নগর। তবে একে তো বয়স কম, এসব ভিডিওতে মানুষের বেশি একটা আগ্রহ না থাকায় অজয় সে চ্যানেলটা বেশি একটা গ্রো করেনি। তাই তিনি 2014 সালে অ্যাডিক্টেড এআই নামে আরেকটি ইউটিউব চ্যানেল তৈরি করেন ও বিভিন্ন গেমের উপর রিয়েকশন ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন। ভিডিওগুলোতে বিখ্যাত অভিনেতা সানি দেওয়াল এবং ঋত্বিক রোশন এর কণ্ঠ নকল করতেন, যার ফলে তার ভিডিওগুলো ইউটিউব ইউজারদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে শুরু করে। যেহেতু সানি দেওয়ালের কণ্ঠ নকল করা ভিডিওগুলো অনেক ভিউ কামাচ্ছিল, তাই 2015 সালে অজয় তার ইউটিউব চ্যানেলের নাম বদলে এরি দেওয়ান রাখেন। এরপর 2016 সালে তিনি রোস্টিং ভিডিও তৈরি করা শুরু করেন এবং নিজের চ্যানেলের নাম বদলে নতুন নাম রাখেন ক্যারি মিনাতি। অজয় নগর নিজের ইউটিউব চ্যানেলের জন্য যাকে নিয়ে প্রথম রোস্টিং ভিডিও বানিয়েছিলেন তিনি হলেন ভিভিকে ভয়েস খ্যাত আরেক মহৎ ইউটিউবার।